দর্শক, বাজার দরের খবর জানবো এবার। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুসরাত মৌমি। মৌমি, বাজার দরের কি অবস্থা দেখছেন? বিশেষ করে ডিম এবং সবজির বাজারে বেশ ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি, সবশেষ অবস্থা জানাবেন। রাকিব, আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারে। তো বাজারের নিত্যপণ্যের দামে যে অস্থিরতা দেখা দিয়েছিল সেটা কিন্তু এখনো বেশ বজায় আছে। বিশেষত সবজির দাম কিন্তু সবসময় বেশ ওঠানামা করছে, কিন্তু তবুও তা কিন্তু জনসাধারণের নাগালের মধ্যে আসেনি। এখানে বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজির দামই 50 টাকার উপরে। পটল, ঢেঁড়সের মতো সবজিগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি 60 টাকা। লাউ, লম্বা বেগুন উঠছে 80 টাকা। টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা। বাজারে কিন্তু নতুন সিম উঠেছে, কিন্তু সেই সিমের কেজি কিন্তু 160 টাকা। আবার পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকায়, কচুমুখী বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। বিক্রেতারা জানান বর্ষা মৌসুমের শেষ, তাই আরো কিছুদিন এই দাম অব্যাহত থাকবে। নভেম্বরের শুরুর দিকে শীতের সবজি উঠতে শুরু করলে দাম কমবে বলে তারা মনে করছেন। কাঁচামরিচের দাম কিন্তু আগের তুলনায় কমলেও এখনো ঠিক নাগালের মধ্যে এসেছে বলা যায় না। এখানে দেশি কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি 140 টাকা, আর ভারত থেকে আমদানি করা মরিচ বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। পেঁয়াজের দামও কিন্তু এখনো বেশ চড়া। এখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজিতে। আর সাধারণ মানুষের প্রতিদিনকার আমিষের উৎস যে ডিম, সেই ডিমের দামও কিন্তু এখনো বেশ চড়া, এবং সপ্তাহ ব্যবধানে 10 টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকা ডজন প্রতি। রাকিব, এই ছিল বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। মৌমি, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজার দরের আরো খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী প্রকাশ দাস। যেতে চাই তার কাছে। প্রকাশ, সবজির বাজার নিয়ে বেশ কথা হচ্ছে রাজধানী সহ আশপাশের এলাকাগুলোতে। ব্রাহ্মণবাড়িয়া আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন? যে রাকিব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে দৌড়ঝাঁপে সাধারণ ভোক্তাদের যে দীর্ঘশ্বাস তা যেন কিছুতেই থামছে না। বিশেষ করে নিত্যপণ্য থেকে শুরু করে শাকসবজি, মাছ, মাংস এবং ডিমের বাজারে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। তো আমি আজ সকাল থেকে বেশ কয়েকটি বাজার ঘুরে যেটা দেখেছি, এখানে কিন্তু কিছু কিছু পণ্যের দাম কমলেও আবার কিছু কিছু পণ্যের দাম কিন্তু বেড়েছে। আমি যদি আপনাকে সবজির দামের কথা বলি, তাহলে সবজি কিন্তু আজ থেকে 2 দিন আগেও বেশিরভাগ সবজির দামই 100 টাকার উপরে কিন্তু ছিল, কিন্তু গত 2 দিনের ব্যবধানে কিন্তু 10 থেকে 15 টাকা এবং 140 টাকায় বিক্রি হচ্ছে, এবং টমেটো কিন্তু বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু কেজি প্রতি 80 থেকে 90 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে পেঁয়াজের যে দাম, যেটি 1 মাস আগেও 55 টাকায় বিক্রি হতো, সেটি কিন্তু এখন 75 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া শুকনো মরিচের দাম কিন্তু বেড়ে 180 টাকা থেকে 230 থেকে 240 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে খোলা সয়াবিন তেল লিটার প্রতি 10 টাকা বেড়ে 190 টাকা, এবং খোলা আটা যেটি রয়েছে সেটিও কিন্তু 38 টাকা থেকে বেড়ে এখন 45 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আপনাকে যদি আমি ব্রয়লার মুরগের দামের কথা বলি, তাহলে ব্রয়লার মুরগ 170 টাকা কেজি, এবং সোনালী জাতের যে মুরগ রয়েছে সেটি 320 টাকায় বিক্রি হচ্ছে। আর ডিম দামের কথা যদি আমি বলি, তাহলে এখানে হাঁসের ডিম যেটি রয়েছে সেটি কিন্তু প্রতি হালি 75 থেকে 80 টাকা, এবং ব্রয়লারের যে মুরগের ডিম রয়েছে সেটি 45 থেকে 55 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে। তো সাধারণ ভোক্তারা যেটি বলছেন যে আসলে চারদিকে কিন্তু দ্রব্যমূল্যের একটি ঊর্ধ্বগতি রয়েছে। কখনো মাছ, মাংস বা কখনো শাকসবজি বা নিত্যপণ্যের বাজার দর কিন্তু বেড়ে থাকে। এই অবস্থায় কিন্তু তারা অনেকটা হিমশিম অবস্থার মধ্যে রয়েছে। তারা যেটি বলছেন যে আসলে এক এক সময় এক এক পণ্যদ্রব্যের দাম বাড়িয়ে ক্রেতাদের যে পকেট কিন্তু ঠিকই কাটা যাচ্ছে। তো এই অবস্থায় তারা কিন্তু একটি সমন্বিত ভাবে বাজার মনিটরিং এর একটি দাবি জানিয়েছে। তো এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছিল। তিনি জানিয়েছেন যে তারা নিয়মিত বাজার মনিটরিং এর যে কাজটুকু রয়েছে সেটি তারা অভিযান পরিচালনা করছেন। প্রকাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিত্যপণ্যের বাজার দরের খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।